ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। 21 তারিখ আমরা আমাদের সম্মেলন শুরু করেছিলাম, আজকে 23 তারিখ আমাদের সম্মেলন শেষ হয়েছে। আমরা নতুন রাজ্য কমিটি গঠন করেছি 97 জনের, সেখানে আমাদের 25 জনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। কমরেড সরোজ দাস আমাদের মুখপত্র যুবশক্তি, তার সম্পাদক। কমরেড রুদ্রপ্রসাদ মুখার্জি সংগঠনের ট্রেজারার। কমরেড অয়নাংশু সরকার আমাদের রাজ্য সংগঠনের নতুন নির্বাচিত সভাপতি এবং কমরেড ধ্রুবজ্যোতি সাহা আমাদের সংগঠনের নতুন নির্বাচিত সম্পাদক। একদিকে সাম্রাজ্যবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথাচাড়া দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মাটিতে বেকার যুবক যৌবন ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে। এই সময়ে দাঁড়িয়ে একদিকে দুর্নীতি, একদিকে গোটা পশ্চিমবাংলার অভ্যন্তরে আপনারা লক্ষ্য করছেন যে শুধু দুর্নীতি নয়, একদিকে যেমন দুর্নীতি শুরু হয়েছে, অন্যদিকে বেকাররা কাজ পাচ্ছে না, কৃষক ফসলের দাম পাচ্ছে না, শ্রমিক ক্ষেতমজুররা তাদের গতরের দাম পাচ্ছে না। এই গতরের দাম চাই। পশ্চিমবাংলায় যারা অশান্ত করতে চাইছে, গোটা পশ্চিমবাংলাকে যারা অরাজনীতি করতে চাইছে, গোটা পশ্চিমবাংলায় যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, আমরা ডিওয়াইএফআই এই সম্মেলন থেকে শপথ গ্রহণ করেছি 1 ইঞ্চি জমি ছেড়ে দেব না। যতক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলার মাটিতে একদিকে বেকার যুবকদের কাজ, অন্যদিকে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিদিনের লড়াইকে আরও তীব্র করার শপথ গ্রহণ করেছি আমরা এই ডিওয়াইএফআইয়ের 20তম রাজ্য সম্মেলন থেকে। আগামী দিনে গোটা পশ্চিমবাংলার অভ্যন্তরে আমরা বলছি বুথে যেতে হবে এবং বুথে ইউনিট তৈরি হবে এবং প্রতিটি পাড়ায় আমাদের যুবদের ব্যারিকেড তৈরি হবে, যে যুবদের ব্যারিকেড আগামী দিনে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে লড়াইকে আরও মজবুত করবে এবং স্থায়ী কাজের দাবিতে লড়াইকে আরও ঐক্যবদ্ধ করবে। এই কয়েকটি কথা আমাদের ছিল এবং আগামী দিনের গোটা পশ্চিমবাংলার মাটিতে বৃহত্তর লড়াই আন্দোলনের কথা আমরা নামব পশ্চিমবাংলায় গণতন্ত্র রক্ষা এবং কাজের দাবি নিয়ে। বাংলা টুডে নাও।